আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর আগে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ঢাকা 15 আসনে জামাত ইসলামী ও বিএনপি মনোনীত প্রার্থীরা। রাজধানীর আগারগাঁয়ে ঢাকা 13 এবং 15 আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তারা। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দাবি করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ঢাকা 13 এবং 15 আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় 13 আসনে নির্বাচনের পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান প্রার্থীরা। কোন ধরনের নির্বাচনী প্রচারণা আমার তরফ থেকে আমার পক্ষ থেকে হয়। ঢাকা 15 আসনে আলোচনায় উঠে আসে জামায়াত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা। বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান বলেন, প্রচারণা শুরুর আগেই অর্থের বিনিময়ে নারী ভোটারদের টানছে জামায়াত। আর জামায়াতের প্রার্থী ও আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে এই তথ্য অমূলক বলে দাবি করেন দলের নেতারা। এছাড়া পীরেরবাগে সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে জামায়াত আমির বলেন, একটি দল মব করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো, যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের, সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান, তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। ভিডিওতে একটি জিনিস উল্লেখ আছে যে নারী কর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল। পুরোপুরি একটি অসত্য তথ্য। বাংলাদেশ জামাত ইসলামী প্রথম থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। এ সময় সব পক্ষকে শান্ত থেকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এটি যেন বজায় থাকে। নির্বাচনী পরিচালনা করতে গিয়ে এমন কোনো পথ যাতে আমরা অবলম্বন না করি যাতে করে আমাদের এই সম্পর্কের অবনতি হয়। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিস নেতারা। আমরা দেখছি যে কোনো দলের দলীয় প্রধান এবং তাদের দলের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য, যে সমস্ত কথাবার্তা আসছে এবং মিডিয়াতেও আসতেছে, সেগুলোর ব্যাপারে তেমন কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। এতে বোঝা যায় যে লেভেল প্লেইং ফিল্ড এখন নেই। এদিন ঢাকা 13 আসনে 9 জন এবং 15তে 8 জন বৈধ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।